ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসর না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভার্চুয়াল ভিসা কার্ড দেখাবো, ডগপে নামের একটা ভিসা কার্ড। তো ডগপে এই ভিসা কার্ড দিয়ে আপনি কিন্তু ইন্টারন্যাশনালি বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ডগপে ভিসা কার্ডের সুবিধা হচ্ছে আপনি গুগল প্লে, অ্যাপল প্লে, আলি এক্সপ্রেস এগুলোতে কিন্তু এই যে দেখেন আপনি কিন্তু পেমেন্ট সেন্ড করতে পারবেন ক্রিপ্টোর মাধ্যমে ইন্টারন্যাশনালিভাবে। তারপর রয়েছে ফেসবুকের হচ্ছে স্টার কিনতে বা হচ্ছে টিকটক কয়েন কিনতে বা এইগুলো কিনতে বা ফেসবুক মেটা ভেরিফাইড করতে গেলে কিন্তু আমাদের ভার্চুয়াল ভিসা কার্ডের প্রয়োজন পড়ে। তো আপনি এই যে ডগপে ভিসা কার্ড দিয়ে এগুলো করতে পারবেন। চলুন এখন কিভাবে এই কার্ডটা নেবেন, বাই করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। তো এর জন্য প্রথমেই আপনাদেরকে কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে। প্রথম বক্সের মধ্যে এখান থেকে প্লিজ ইন্টার ইউর ইমেইল অ্যাড্রেস দিবেন। ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে কি করবেন, সেন্ড কোড এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা যে মেল দিবেন, মেল বক্সে ভেরিফিকেশন কোড দেবে, এটাকে দিবেন এখানে। তারপর প্লিজ সেট এ লগ ইন পাসওয়ার্ড, আপনি 6 ক্যারেক্টারের হার্ড একটা পাসওয়ার্ড এখানে সেট করে আপনি এখন কি করবেন, এই যে রেজিস্টার নামের যে বাটনটা রয়েছে আপনি এখন এই যে রেজিস্টার বাটনের মধ্যে একটা ক্লিক করে দিলে অ্যাকাউন্ট হয়ে যাবে। এরপর আপনি চাইলে এখান থেকে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডগপে অ্যাপসটা ইনস্টল করতে পারেন, অথবা আপনি চলে যাবেন প্লে স্টোরে, তাদের অ্যাপসটা রয়েছে। আপনারা প্লে স্টোরে ব্যবহার করলে প্লে স্টোরে এসে ডগপে লিখে সার্চ করবেন। এখান থেকে এই যে ডগপে লিখে সার্চ করলেই ডগপে অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো ডগপে অ্যাপসটা চলে আসার পর এখান থেকে ডগপে অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন, তারপর আপনার ফোন থেকে ওপেন করে দিবেন। অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে ডগপে অ্যাপসের প্রথমে ওইখানে যে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওইটা দিয়ে কী করতে হবে, প্রথমে আপনাদেরকে গেট স্টার্টে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো এটাতে ক্লিক করবেন, করার পর এখন এখান থেকে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে যে মেল দিবেন সেখানে সেন্ড করে ক্লিক করলে এখানে কোড দিবে, কোডটা এখানে বসায় কনফার্ম অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর অ্যাকাউন্টটা লগ ইন সাকসেসফুলি হয়ে যাবে। তো এখান থেকে আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি, নিচের দিকে কার্ড অপশন রয়েছে, ব্যাংক অপশন রয়েছে। এখান থেকে চাইলে আপনি ইউনাইটেড ব্যাংক নিতে পারবেন। তো কার্ড নিতে গেলে অবশ্যই আমাদেরকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। প্রথমেই আমরা কি করব, উপরের দিকে দেখতে পারবো এই যে ম্যান আইকন বা প্রোফাইল আইকন, তো আমরা এটার উপর তো প্রথমেই আমরা কি করব, এখান থেকে এই যে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিয়ে আমরা কেওয়াইসি কমপ্লিট করে নিব। এই যে আমাদের অ্যাকাউন্টটা এখানে দেখাবে। তো আমরা এখান থেকে এই যে কেওয়াইসি ভেরিফিকেশন এটার উপর একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে বিস্তারিত তারা বলছে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে কি করব, আইডেন্টি স্টার্ট আইডেন্টি ভেরিফিকেশন এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে এই যে প্রথমেরটা সিলেক্ট করে নিব, অল কান্ট্রিজ এক্সপেক্ট, তারপর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। এরপর এখান থেকে প্রথমে কি করতে হবে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করতে হবে। এখানে আমরা ক্লিক করে ++8 তুলে আমাদের ফোন নাম্বারটা দিব। তারপর কান্ট্রি সিলেক্ট করা থাকবে, স্টেট আপনার হচ্ছে যে এনআইডি কার্ড অনুযায়ী আপনি সিলেক্ট করবেন, সিটি, পোস্টাল কোড এগুলো আপনি দিবেন, অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে যে টোটাল ইনকাম এগুলো আপনি দিয়ে এই যে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে আরডি কার্ড তো এইগুলো আপনি সিলেক্ট করে নেবেন, করে কন্টিনিউ বাটনে একটা ক্লিক দিবেন। এরপর এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এইভাবেই কিন্তু ছবিটা তুলবেন ভালোভাবে। তো এইভাবে তুললে কিন্তু মানে হচ্ছে যে এখানে বলছে ক্রস যাবে। তো অবশ্যই কি করবেন, এই যে এইভাবে প্লিজ ডু, এই যে এইভাবে তুলবেন। টেক এ ফটো অপশনে ক্লিক করে ব্যাক পার্ট এবং পেছনের পার্ট এবং সামনের পার্টে ছবি তুলে দিবেন, তারপর ফেস দিবেন, হয়ে যাবে। তো এখান থেকে আপনি কি করবেন, ফেসটা কমপ্লিট করে দিয়ে দিবেন। তো এরপর এখান থেকে যে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো চলে আসবে। প্রথমেই আপনাদেরকে এখান থেকে এই যে এটার উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে অপশন। তো আপনি এখান থেকে সেলস ম্যানেজার বা যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিবেন। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে যে জেন্ডার এগুলো যা আছে তাই থাকবে। তো আপনি জাস্ট কি করবেন, নিচে সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটনে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন আমাদের কেওয়াইসিটা কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট। তো এখন কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিব। এখন আমরা চলে আসি কার্ড কীভাবে বাই করব। আপনি যদি আমার রেফার কোড ব্যবহার করে কার্ড বাই করতে চান তাহলে কিন্তু 90% পর্যন্ত ডিসকাউন্ট কুপন কোড পেয়ে যাবেন। মাত্র $1 হলেই কিন্তু আপনি কার্ডটা নিতে পারবেন। তো তার আগে কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য এখান থেকে অবশ্যই আপনি দেখতে পারবেন এই যে ডিপোজিট নামের একটা বাটন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ডিপোজিট নামের একটা বাটন, এখানে একটা ক্লিক করবেন। তারপর অন চেইন রিচার্জ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সিলেক্ট ওয়ালেট, ইউএসডিটি, ইউএসডিসি আপনি আপনার মতো করে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। ইউএসডিটি আমি সিলেক্ট করলাম। তারপর নেটওয়ার্ক সিলেক্ট করবেন, ইথেরিয়াম, ট্রোন, সলোনা, আরবিট্রিয়াম। তো বিএনবি স্মার্ট চেইন আমি সিলেক্ট করলাম। তারপর কনফার্ম একটা ক্লিক করে দিলাম। এরপর এখানে আপনাকে একটা কিউআর কোড দিবে। তো এটার মাধ্যমেও পে করতে পারেন, অথবা এখানে আপনি এই যে দেখেন কপি অ্যাড্রেস অপশন রয়েছে, এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে আপনি জাস্ট এই অ্যাড্রেসে মানে ডিপোজিট কমপ্লিট করবেন। আপনার যে এক্সচেঞ্জার রয়েছে উইথড্র অপশনে ক্লিক করবেন, অন চেইন উইথড্রতে ক্লিক করবেন, ইউএসডিটি সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করতে হবে। তারপর নেটওয়ার্কটা আমরা যে বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অ্যামাউন্ট আপনাকে বসাইতে হবে। যেমন ধরেন এখান থেকে আমরা হচ্ছে যে $10 ডিপোজিট করবো, তো $11 লিখে দেবো। এই যে দেখেন উইথড্র অপশনে আমরা ক্লিক করে দিব।
আপনার রিচার্জটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই কী করতে হবে, এখান থেকে আপনি ট্রান্সফার অপশন দেখতে পারবেন। আপনি চাইলে আপনার ইউএসডিটিকে আপনি কিন্তু এখান থেকে এখান থেকে ইউএসডি থেকে বাজেট কার্ডে নিয়ে যেতে পারবেন। যাই হোক, এখন কার্ড কীভাবে নেবেন, কার্ড নেওয়ার জন্য আপনারা অবশ্যই কী করবেন, এখান থেকে আপনি কার্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। কার্ড অপশনের মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ডক পে ভার্চুয়াল কার্ড। তো অ্যাপ্লাই নাও অপশনে একটা ক্লিক করবেন। আর আপনার পেমেন্ট যদি ডিপোজিট করা থাকে তাহলে অ্যাপ্লাই নাও অপশনে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনাকে ভেরিফিকেশন কোড সেন্ড করতে হবে এই জিমেইলে। তো আমরা কোডটা দিয়ে দিলাম। এখান থেকে কোড দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমাদেরকে বলতেছে ইউর ভার্চুয়াল কার্ড ইজ রেডি। তাহলে আমাদের কার্ড কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আমরা ভিউ কার্ডে ক্লিক করে দিব। আমরা ভিউ কার্ডে ক্লিক করলে এই যে আমরা আমাদের কার্ডটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবো, যে আমাদের কার্ড নাম্বার। তো এখান থেকে ফুল ডিটেলস আমরা দেখতে পারবো। তো যেমন ধরেন এখানে সেট লিমিট রয়েছে, তারপর আপনি এখানে ক্লিক করে আপনি লিমিট সেট করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে ডেইলি ট্রানজ্যাকশন, ডেইলি লিমিট, উইকলি, মান্থলি লিমিট, সো এগুলো আপনি লিমিট আকারে সেট করতে পারবেন। তারপর রয়েছে ফি স্ট্যান্ডার্ড। তো এখান থেকে আপনি ফির এই যে বিস্তারিত বিষয়গুলো আপনি দেখতে পারবেন। হ্যাঁ, তারপর এখান থেকে দেখতে পারবেন সাপোর্ট অ্যাপস। এই অ্যাপসটা কিন্তু দেখেন, যেমন ধরেন এখান থেকে গুগল পে, 3D সাপোর্টেড, অ্যাপল প্লে, অ্যামাজন, আলি এক্সপ্রেস, তো ইত্যাদি, ফেসবুক, এই যে দেখেন এগুলোতে কিন্তু আপনি এই কার্ডটা কিন্তু সাপোর্টেড রয়েছে। এগুলোতে আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন এই যে বাজেট কার্ড, এইখানে কিন্তু আপনি বাজেট কার্ড, এটা কিন্তু আমেরিকার এই যে আপনি কার্ড রিজন, এটা কিন্তু আপনি পেয়ে গিয়েছেন। এখন দেখেন আপনি এখান থেকে চেক সিবিবিতে ক্লিক করলে আপনি এই কার্ড যখন ইউজ করবেন, কোনো জায়গায় ইউজ করতে গেলে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, সিবিবি, চেক সিবিবিতে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই চেক সিবিবিতে ক্লিক করে দিলে আপনার সিবিবি নাম্বারগুলো চলে আসবে। এগুলোতে আপনি কিন্তু কার্ডটা ইউজ করতে পারবেন। আর এখান থেকে আপনি নামটা, কার্ডের নামও চেঞ্জ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আমাদের অলরেডি বাজেট কার্ড কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। এই যে ডিটেলস অপশনে ক্লিক করলে আপনি ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপর ফ্রিজ অপশন রয়েছে, সেটিংস অপশন রয়েছে, আপনি চাইলে সেটিং করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে প্রিপেড কার্ডও রয়েছে, আপনি চাইলে এটাও অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার হচ্ছে বাজেট কার্ড। এখন এখানে ডিপোজিট করবেন কীভাবে, প্রথমে এখান থেকে ডিপোজিট করে ট্রান্সফার অপশনে ক্লিক করে এই যে এখান থেকে ইউএসডিটি থেকে আপনি বাজেট কার্ডে যত ডলার এখান থেকে নেবেন সেগুলো ট্রান্সফার অপশনে ক্লিক করে সাবমিট করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো, তারা কিন্তু একটা মানে এই যে ব্যাঙ্ক অপশন রয়েছে, এই যে ব্যাঙ্ক অপশন, আপনি যদি এই ব্যাঙ্ক অপশনে ক্লিক করে দেন, ব্যাঙ্ক অপশনে ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন ইউনাইটেড স্টেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবে আপনাকে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ইউএসডিটি ডিপোজিট করে আপনি এই মানে হচ্ছে যে এই ডক পে, এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমেই আপনি ডিপোজিট করে ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে, দেখেন ওপেন ইউর ব্যাঙ্ক কার্ড অ্যাকাউন্ট, ওপেন অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি কী করবেন, ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিবেন। ওপেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে এখান থেকেও আপনি বিস্তারিত সকল কিছু করতে পারেন। সাপোর্টেড ওপেনিং ইউএসডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী কী, লোকাল এসি, ওয়ার ট্রান্সফার, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ইউএসডি অনলি, ক্রস বর্ডার ফ্রেন্ডলি। তো এই যে ইউনাইটেড স্টেটের এই ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এখন আপনি এখান থেকে আপনার নিক নেম সেট করে নেবেন। যেমন ধরেন এখান থেকে আপনি নিক নেম সেট করবেন আপনার, তারপর অক্যাপশন, এখান থেকে ওই যে ওইখান থেকে অক্যাপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন তারা দুইটা পিডিএফ ফাইল দিবে আপনাকে, এই একটা। তো দুইটা পিডিএফ ফাইল এখান থেকে, এটার উপর ক্লিক করে আপনি কি করবেন, পিডিএফ ফাইলটা এখান থেকে নিয়ে নেবেন। তাদের পিডিএফ ফাইলটা এখান থেকে আপনি নেবেন। তো এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। তো এই পিডিএফ ফাইলগুলো দুইটাই আপনি এখান থেকে, আরও একটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে ওপরে WEBN, তো এটার উপর ক্লিক করে পিডিএফ ফাইলটা নিয়ে প্রথম পিডিএফ ফাইলটা আপনি এখানে আপলোড ফাইলসে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপলোড করবেন। তারপর রয়েছে যে আপলোড টু ফাইল, তো দ্বিতীয়টা আপনি আপলোড পিডিএফ ফরম্যাটের, এটা কিন্তু অবশ্যই আপনি আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে আপনি জাস্ট কী করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট ওপেনিং ফি 100 USD, এটা আপনি এমনিতেই পাবেন, আমাদের রেফার করতে পাইলে সাবমিট অ্যাপসে ক্লিক করে দিবেন। তো সেই ক্ষেত্রে এখান থেকে টু ইউর অক্যাপশন, ফেস ভেরিফিকেশন, প্রুফ অফ অ্যাড্রেস, এগুলো চাইতে পারে। এগুলো আপনি ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে এগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। আর অবশ্যই আপনি কি করবেন, আমাদের রেফার কোড থেকে অ্যাকাউন্ট করে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু বোনাস পাবেন। যেমন ধরেন আপনি যদি, অনেকে বলবেন উইথড্র করবেন কীভাবে, এই যে উইথড্র অপশন রয়েছে, অন চেইন উইথড্রল, আপনি যেভাবে উইথড্র করতে চান আপনার ইউএসডিটি সিলেক্ট করে ওয়ান চেইন অপশন সিলেক্ট করবেন, তারপরে অ্যাড্রেস দিয়ে এখান থেকে অ্যামাউন্ট আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম করে নেবেন। অবশ্যই আপনি আমার মানে রেফার কোড ইনভাইট করবেন, এই যে ইনভাইট নাও অপশনে ক্লিক করে আপনি এই যে রেফার কোড এখান থেকে কপি করে নেবেন, কপি করে ইনভাইট করবেন। সো আপনি যদি আমার রেফার কোড ইউজ করেন 90% পর্যন্ত আপনি কিন্তু ডিসকাউন্ট কুপন পেয়ে যাবেন, মাত্র $1 হলে হয়তো বা আপনি আপনার কার্ডটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। অবশ্যই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা প্রোভাইড করে দিয়েছি। আর এখানে রেফারেল কমিশনও কিন্তু রয়েছে ভালো, কার্ড পারচেজ 20%, এখান থেকে আপনি রেফারেল কমিশনগুলো, আপনি ভিউ কমিশন ডিটেলস এগুলো দেখে নিতে পারেন। ওকে, এই ছিল মূলত আজকের ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার না।